নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওটা কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হতে চলেছে, আর সেই টপিকটা আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, দিমিত্রি পেট্রাটাস এবং দিমিত্রিয়স ডিমান্টাকাস, এই দুই প্লেয়ারের মধ্যে দুজনের তুলনা হবে। তুলনা তো বলা যায় না, কারণ দুটি প্লেয়ারই কিন্তু খুব ভালো মানের প্লেয়ার। কোনো প্লেয়ারকেই ছোট করা হচ্ছে না বা ছোট করব না। দুজন দুজনের জায়গায় ঠিকঠাক, দুজন দুজনের ক্লাস পারফরমেন্স সব দিয়ে আমাদের মুগ্ধ করেছে। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তাদের স্ট্যাটস দেখে নেব, তাদের কি পারফরমেন্স রয়েছে। তারপর তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে দুজনের মধ্যে কোন প্লেয়ার সেরা তোমাদের মতামত অনুযায়ী। আর এই বিষয়টা নিয়ে কেনই বা এত মোটামুটি এই টপিকের ভিডিও আমি করছি, কারণ এই বিষয়টা নিয়ে আসল দিমি কে, এটা নিয়ে কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ লড়াই চলছে, আলোচনা চলছে যে এই দিমি এটাই আসল দিমি, ওটা নকল দিমি, এরকম কত কি মিম, কত কি দেখছি বা শুনছি। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওতে স্ট্যাটস দেখে তাদের কি পারফরমেন্স রয়েছে সব মিলিয়ে তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে কে সেরা। তো প্রথমেই যে প্লেয়ারটির কথা বলবো, অবশ্যই গ্রিক ফুটবলার, 31 বছর বয়স তার, স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন দিমিত্রিয়স ডিমান্টাকাস, যিনি কিনা আইএসএলে যে কটা মরশুম কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এখন তিনি আগামী মরশুমে খেলবেন ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে। বর্তমান সময়ে দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু রয়েছে 5,60,00,000 টাকা মতো। তো আগামী মরশুমে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে খেলবেন, আর এই ইস্ট বেঙ্গল এফসি দলের হয়েই খেলবেন বলেই এই যে আসল দিমি কোন দিমি সেটা নিয়েই কিন্তু বেশি আর কি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আলোচনা চলছে। এ বলছে এটাই আসল দিমি, ও বলছে ওটাই আসল দিমি। তো দিমি তো দুজনেই আছেন মোটামুটি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাদের দিমিত্রিয়স ডিমান্টাকাস, আর আমাদের অবশ্যই মোহনবাগানের রয়েছে কিন্তু দিমিত্রিয়স পেট্রাটাস। তো গ্রিক ফুটবলার দিমিত্রিয়স ডিমান্টাকাস তার পুরো ফুটবল কেরিয়ারে এখনও অবধি 4টে পজিশনে খেলেছেন, মূলত লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশন এবং সেন্টার ফরওয়ার্ড। তো সেন্টার ফরওয়ার্ড পজিশনেই তিনি খেলেছেন। 184টা ম্যাচ তিনি অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে খেলেছেন, যেখানে 75টা গোল এবং 16টা অ্যাসিস্ট করেছেন স্ট্রাইকার পজিশনে খেলে। তার পুরো কেরিয়ারে এখনও অবধি সব মিলিয়ে সব লিগ, সব ক্লাবের হয়ে 262টা ম্যাচ খেলেছেন, 82টা গোল করেছেন, 17টা অ্যাসিস্ট রয়েছে, 35টা মতো ইয়েলো কার্ড খেয়েছে এবং 16,818 মিনিট তিনি কিন্তু 262 ম্যাচে তিনি মাঠে ছিলেন বা মাঠে খেলেছেন। তো দুর্দান্ত একটা প্লেয়ার অবশ্যই। আর তার যদি ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলি, তাহলে গ্রিকের ইন্টারন্যাশনাল ম্যাচের সেখানে 5টা ম্যাচ খেলেছেন, কোনোরকম গোল করেনি। কিন্তু বয়সভিত্তিক দলে আন্ডার 21, 20, 19, 70 সেখানে তিনি বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন এবং তার গোলও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে দিমিত্রিয়স ডিমান্টাকাসের পুরো স্ট্যাটস। তো অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে তার যা ম্যাচ এবং তার যা গোল, তাতে করে ঠিকঠাক একটা পারফরমেন্স তিনি পুরো কেরিয়ারে করেছেন এখনও অবধি। আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেছেন বেশিরভাগ সময়ে, এই কথাটা তোমরা মনে রেখো, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু লাস্টে আমি আরও একটা কথা বলবো, যেটা দিমিত্রি পেট্রাটাসের একটু হলেও ভালো রয়েছে। এবার দিমিত্রি পেট্রাটাসের কথা বলা যাক। 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি স্ট্রাইকার পজিশনে খেলছেন। দিমিত্রি পেট্রাটাস, তার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু 7,20,00,000 টাকা মতো। তো তিনি তার ফুটবল কেরিয়ারে বিভিন্ন পজিশনে খেলেছেন, শুধুমাত্র ডিফেন্স বাদ দিয়ে তিনি যদি খেলে থাকেন তাহলে সবচেয়ে বেশি খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। তার পাশাপাশি খেলেছেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে, যেখানে লেফট মিডফিল্ডার, লেফট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ড, সেকেন্ড স্ট্রাইকার, মানে বিভিন্ন পজিশনে আক্রমণের জায়গায় যে সমস্ত জায়গা রয়েছে সব জায়গাতেই তিনি খেলেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হিসেবে, 95টা ম্যাচ খেলেছেন, যেখানে 22টা গোল, 27টা অ্যাসিস্ট রয়েছে। তারপর তিনি অবশ্যই খেলেছেন স্ট্রাইকার পজিশনে, রাইট উইঙ্গার পজিশনেও খেলেছেন, 55টা ম্যাচ খেলেছেন, যেখানে 14টা গোল, 3টে অ্যাসিস্ট রয়েছে। আর স্ট্রাইকার পজিশনে খেলেছেন 43টা ম্যাচ এবং সেখানে 22টা গোল, 11টা অ্যাসিস্ট রয়েছে। তো সব মিলিয়ে এখনও অবধি তার পুরো ফুটবল কেরিয়ারে তিনি বিভিন্ন দেশের লিগ, বিভিন্ন ক্লাবের হয়ে 343টা ম্যাচ খেলেছেন, যেখানে 81টা গোল করেছেন এবং 54টা অ্যাসিস্ট করেছেন। তো যেহেতু এই প্লেয়ারটি কিন্তু স্ট্রাইকার পজিশনের প্লেয়ার ছিলেন না, এই তো মানে ইন্ডিয়ান সুপার লিগে আসার পর
তিনি বেশিরভাগ সময়ে স্ট্রাইকার পজিশনে খেলেছেন এবং এখন তিনি স্ট্রাইকার রূপেই আর কি খেলছেন, কিন্তু তার যে মূল পজিশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের। তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হয়ে 343টা ম্যাচে 81টা গোল করে ফেলেছে অলরেডি, যেখানে ডিমিট্রিয়াস ডিমান্টাকাস একজন স্ট্রাইকার হয়ে তিনি ওই সেম 82টা গোল করেছে তার ম্যাচ পুরো ফুটবল কেরিয়ারে। আর দিমিত্রি পেট্রারাস 81টা গোল করেছে, তার পাশাপাশি 54টা অ্যাসিস্ট করেছে। মানে বুঝতেই পারছো, স্ট্রাইকার মিডফিল্ড এই দুটো পজিশনে খেলে 54টা অ্যাসিস্ট করেছেন। 24,600 মিনিট তিনি মাঠে ছিলেন এবং মাত্র 23টা ইয়েলো কার্ড খেয়েছেন। তো বারবার আমি নোট ডাউন এটাই করাচ্ছি যে দিমিত্রি পেট্রারাসের মূল পজিশন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশন। তিনি আইএসএলের আগে অবধি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেই সবচেয়ে বেশি সময় খেলেছেন, আর ডিমিট্রিয়াস ডিমান্টাকাস কিন্তু শুরু থেকেই স্ট্রাইকার পজিশনে খেলেছেন। তো একটা স্ট্রাইকারের সাথে একটা মিডফিল্ডের যদি তুলনা হয় তাহলে সেই অর্থে কিন্তু দিমিত্রি পেট্রারাস আমার মতামত অনুযায়ী অনেকটা এগিয়ে রয়েছে। আর এখন তো তিনি স্ট্রাইকার পজিশনে খেলছেন, আর স্ট্রাইকার পজিশনে খেলেও তিনি কিন্তু অনেক গোল করছেন, অ্যাসিস্টও করছেন। মানে এই তুলনায় আমি মনে করি যে ডিমিট্রিয়াস ডিমান্টাকাসের তুলনায় অবশ্যই দিমিত্রি পেট্রারাস একটু হলেও এগিয়ে থাকবে। কোন জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে পজিশন। তোমরা পজিশনটা শুধু দেখো। আর অস্ট্রেলিয়ার হয়ে 3টে ম্যাচ খেলেছেন, ওয়ার্ল্ড কাপ ম্যাচে খেলার অভিজ্ঞতা তার রয়েছে, স্কোয়াডে ছিলেন। তো এই হচ্ছে বিষয়, মানে একটা পজিশনের প্লেয়ার আর একটা পজিশনের প্লেয়ারের যদি তুলনা করা হয়, যেখানে অ্যাটাকিং মিডফিল্ডার আর একজন স্ট্রাইকার, তো সেখানে স্ট্রাইকারের সমান সমান গোল করে ফেলেছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারটি, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রারাস। তাহলে বুঝতে পারছো যে কার ক্লাস রয়েছে, কার ভালো পারফরমেন্স রয়েছে। এবার দুজনেই ভালো প্লেয়ার, স্ট্রাইকার পজিশনে যতটুকু ভালো খেলার দরকার তিনি খেলেছেন, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হিসেবে যত ভালো খেলার দিমিত্রি পেট্রারাস তিনি সেটুকু খেলেছেন। তো এবার তোমরা বোঝো জিনিসটা যে কে সেরা, তোমাদের মতামত অনুযায়ী তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও।